আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম আলো ক্রমে আসিতেছে। বলছি সংযুক্তা সিংহ। আচ্ছা, সন্দেশখালি কি নন্দীগ্রামের মতো পালাবদলের অনুঘটক হয়ে উঠতে পারে? চারপাশে এই নিয়ে জোর তর্কবিতর্ক শুনতে শুনতে প্রশ্নটা করেই ফেললাম দোঁদে সাংবাদিক বন্ধুটিকে। মুচকি হেসে তিনি বললেন, সব অঙ্ক কি চটজলদি কষে ফেলা যায়? বামেরা ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিধানসভা নির্বাচনে জেতার 1 বছরের মধ্যে জমিরক্ষা আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য। আবার এটাও ঠিক যে নন্দীগ্রামের প্রভাব ভোটবাক্সে টের পাওয়ার অনেক আগে থেকেই জনমতে শাসক পক্ষের নিয়ন্ত্রণ আলগা হতে শুরু করেছিল। তার পেছনে কি কি কারণ ছিল সেই ব্যাখ্যায় আপাতত যাচ্ছি না, কিন্তু সন্দেশখালির বাহুবলী নেতা আর তার সাঙ্গপাঙ্গদের পরোয়া না করে শত শত মহিলার বাঁশ লাঠি কাটারি হাতে পথে নামা, শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে মিডিয়ার সামনে লাগাতার নির্যাতনের বিবরণ দিয়ে যাওয়া, এই সবই সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিতবাহী এমন সরল হিসেব রাজনীতিতে করা যায় না। ভগবানপুরে 2018-এ নিজের এলাকাতেই খুন হয়ে গিয়েছিলেন শাসক দলের এক ডাকসাইটে নেতা। তাঁর বিরুদ্ধে কি অভিযোগ ছিল মনে আছে? মাথা নাড়লাম, মনে নেই। একই সন্দেশখালির বাহুবলী আর তার দলবলের বিরুদ্ধেও গ্রামের মানুষের মূল যে অভিযোগ, আবাদি জমি দখল করে নোনা জল ঢুকিয়ে মাছের ভেরি তৈরি। তফাৎ হল ভগবানপুরের জনরোষ এমন লাঠিসোঁটা নিয়ে প্রকাশ্যে গর্জে ওঠেনি। মিডিয়ায় দিনরাত এমন চর্চাও ছিল না। ক্ষমতাসীন দলের সঙ্গে পাল্লা দেওয়ার মতো সাংগঠনিক শক্তিতে বিরোধীরা তখনও বেশ পিছিয়ে। প্রতিপক্ষ শিবিরে এত গাঢ় হয়ে ওঠেনি গেরুয়া রং। আর মনে রাখবেন, সময়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। 6 বছরে শাসন ক্ষমতার হাতবদল না হলেও অনেক কিছুই বদলে গেছে। ডিজিটাল পূর্ব, এমনকি কোভিড পূর্ব সময়ের সঙ্গেও এখনকার পরিস্থিতির তুলনা চলে না। প্রশ্ন উঠবেই, রাজ্যের পুলিশ প্রশাসন ঠিকঠাক কাজ করলে আদালতকে বারবার হস্তক্ষেপ করতে হচ্ছে কেন? হরেক দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় সংস্থার ওপরেই বা আস্থা রাখতে হচ্ছে কেন আদালতকে? নানা অভিযোগের সরেজমিন অনুসন্ধানে দিল্লি থেকে কেন্দ্রের প্রতিনিধিদের ঘন ঘন রাজ্য সফরের ব্যাখ্যা শাসক পক্ষ এবং বিরোধীরা যেভাবেই করুন না কেন, জনমানসে এর প্রভাব কোথায় কিভাবে পড়ছে সেটা আন্দাজ করা কিন্তু সহজ নয়। আলোচনাকে মূল বিষয়ের দিকে ফিরিয়ে আনতে জিজ্ঞেস করলাম, সন্দেশখালিকে কেন্দ্র করে যা ঘটে চলেছে, বিরোধীরা যেভাবে এই ইস্যুতে সুর চড়াচ্ছে, দিল্লি থেকে একের পর এক প্রতিনিধি দল আসছে, শাসক দলের পক্ষে সেটা কি বেশ অস্বস্তিকর নয়? আপনার কথার সূত্র ধরেই বলি, পার্ক স্ট্রিটের গণধর্ষণ, কাটোয়া লোকাল থেকে মহিলাকে নামিয়ে গণধর্ষণ বা কামদুনি গণধর্ষণ ও খুনের ঘটনায় শাসক পক্ষের বিরুদ্ধে চূড়ান্ত অসংবেদী, অবমাননাকর, দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের অভিযোগে সরব হয়েছে নাগরিক সমাজ এবং বিরোধীরা। সন্দেশখালি নিয়েও শোনা যাচ্ছে সেই সাজানো ঘটনার তত্ত্ব। এটা কি জনরোষে ঘৃতাহুতির কাজ করবে না? সামনে লোকসভা ভোট। দুর্নীতির ভুরি ভুরি অভিযোগের চক্রবুহে আটকে থাকা শাসক দলের আরও বেশি কৌশলী আর সংযত হওয়া দরকার নয় কি? প্রশ্ন শুনে বন্ধুটি এমন হেসে উঠলেন যে নিজেকে অর্বাচীন বলে মনে হল। আরে, সংবেদনশীল, সংযমী, দ্বিচারিতাহীন, নীতিনিষ্ঠ রাজনীতি তো সোনার পাথরবাটির মতোই এক অলীক কল্পনা। অপভাষা, সত্যের অপলাপ, অন্যের অন্যায় কাজের দৃষ্টান্ত দিয়ে নিজেদের অপরাধের ন্যায্যতা প্রমাণের চেষ্টা, এসবে মানুষ অভ্যস্ত হয়ে গেছে। দুর্নীতি, জুলুম, জবরদস্তি, রাজনীতির দুর্বৃত্তায়ন বা দুর্বৃত্তের রাজনীতি করা এখন এতটাই গা সওয়া যে ভোটে এসব কোনো ইস্যুই হয় না। জলজঙ্গলে ঘেরা সুন্দরবনের দ্বীপ অঞ্চল সন্দেশখালিও ব্যতিক্রম নয়। লঞ্চ বা নৌকো ছাড়া যে এলাকায় পৌঁছনো যায় না, বেশিরভাগ পরিবারের সমর্থ পুরুষকে রোজগারের জন্য যেতে হয় ভিন রাজ্যে, সেই এলাকায় বাহুবলীর দাপটে গ্রামবাসীদের ভয়ে কুঁকড়ে থাকা স্বাভাবিক। রাজনৈতিক মদতপুষ্ট দুর্বৃত্তদের পুলিশও ঘাঁটাতে চায় না, ফলে তাদের অসহায় অবস্থা সহজেই অনুমেয়। সন্দেশখালির জনরোষ এখন জাতীয় ইস্যু। ক্ষতি সামলাতে আমলা, পুলিশকর্তারা ছুটছেন সেখানে। শাসক দলকে বেকায়দায় পড়তে দেখে বিরোধীরা স্বাভাবিকভাবেই ঝাঁপিয়ে পড়েছেন। নন্দীগ্রামেও ঠিক এমনটাই কি হতে দেখিনি আমরা? দেখেছেন কি? পাল্টা প্রশ্নে থমকে গেলাম। তাই তো, সত্যিই দেখেছি কি? দর্শন আর যাপনের মাঝখানে পরতে পরতে জড়িয়ে থাকা কঠোর বাস্তবতার কতটুকু ধরতে পারে মিডিয়া বা সোশ্যাল মিডিয়া? কিসের ভিত্তিতে আমাদের এত তর্ক, বিশ্লেষণ? প্রচারের আলো যখন সরে যাবে, সন্দেশখালির মানুষের দুর্দশা নিয়ে একই রকম মাথা ব্যথা থাকবে তো আমাদের। সমীক্ষা শেষ হল। বললাম সংযুক্তা সিংহ।